যুক্তরাজ্যে কেয়ার ভিসায় আসায় কর্মীরা আর্থিক শোষণের শিকার হয়েছেন। এই কাহিনী সবারই জানা। চাকরি ঠিক রাখতে বা কেয়ার ভিসা নিতে হাজার হাজার পাউন্ড প্রদান করেছেন। তবে তারা যখন আসেন তখন খুব কম কাজ থাকে অথবা কোনো কাজই থাকে না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন যে সরকার দীর্ঘস্থায়ী কর্মীদের ঘাটতি মেটানোর প্রয়াসে কেয়ার কাজের জন্য ভিসা ব্যবস্থা শিথিল করার পরেও সাম্প্রতিক বছরগুলিতে এই জাতীয় মামলার সংখ্যা বেড়েছে। এখানে প্রশ্ন কি ঘটছে এবং কেনই বা এত মানুষ কেয়ার ভিসায় আসছে? পরিচর্যার কাজে কর্মী নিয়োগ করা সবসময়ই কঠিন ছিল। দীর্ঘ সময় কঠোর পরিশ্রম এবং তুলনামূলকভাবে কম মজুরি মানে এই সেক্টরে সবসময় শূন্যপদ থাকে এবং কর্মীদের চাকুরি ছেড়ে দেওয়ার প্রবণতা রয়েছে। কোভিড মহামারী চলাকালীন এবং ব্রিটিশ সরকারের ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নিয়ন্ত্রণ এবং কর্মীদের চাকুরি ছেড়ে দেওয়ার কারণে আগের চেয়ে কর্মী সংকট বেশি। 2022-23 সালে 1,60,000 শূন্যপদ ছিল। দাতব্য স্কিলস ফর কেয়ার সংস্থার হিসাব অনুসারে এই খাতে 2035 সালের মধ্যে কেয়ার সেক্টরে আরও 4,80,000 পদে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় সরকার সংকটাপন্ন পেশার তালিকায় কেয়ার ভিসা যুক্ত করেছে। বেতন যুক্তরাজ্যের অন্যান্য কাজের তুলনায় কম। ব্রিটেনে স্পন্সরশিপে যোগ্য স্বাস্থ্যকর্মীদের আনার জন্য স্পন্সরশিপ লাইসেন্স নিবন্ধন যুক্তরাজ্যের হোম অফিস থেকে সংগ্রহ করতে হবে। ব্রিটেনের গণমাধ্যম গার্ডিয়ান যে সকল স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেছে তাদের প্রায় একই মতামত যে তারা ভিসা নিশ্চিত করতে এবং যুক্তরাজ্যের কাজ করার জন্য অভিবাসন এজেন্টের হাজার হাজার পাউন্ড প্রদান করেছে শুধুমাত্র তাদের স্পন্সরশিপ সার্টিফিকেটে তালিকাভুক্ত করার জন্য। কিন্তু সরকারের নীতিমালার কারণেই তা বাস্তবায়ন অনেকটাই কঠিন। কেয়ার কর্মীরা জানান তারা ব্রিটেনে আগমনের আগে এজেন্সিগুলোকে অর্থ প্রদান করেছেন, কিন্তু এজেন্সির বিরুদ্ধে পেশাদার কেয়ার কর্মীদের কম বেতন দেওয়ার অভিযোগ রয়েছে, যারা পরিষ্কার করা থেকে শুরু করে ড্রাইভিং প্রফেশনেও কাজ করছেন। কেয়ার কর্মীরা কি করতে পারে? কেয়ার ওয়ার্কার ভিসাধারীদের সপ্তাহে অতিরিক্ত 20 ঘন্টা ওভারটাইম কাজ করার অনুমতি দেয়, তবে এটি যেন তাদের নিয়মিত কর্মঘণ্টারও বেশি না হয়। শ্রমিকরা তাদের নিয়োগকর্তাকে ছেড়ে যেতেই পারে, কিন্তু তাদের অভিবাসন ঝুঁকির মধ্যে পড়তে পারে। একটি স্পন্সর ছাড়া 60 দিনের মধ্যে অন্য স্পন্সর খুঁজে বের করতে হয়। কেয়ার খাতের বিশেষজ্ঞরা বলছেন যে কেয়ার খাতের বিপুল লোকের জন্য এই সময় যথেষ্ট নয়। দর্শক, ফিরবো নতুন কোনো সংবাদের সাথে আবারও আপনাদের পছন্দের ইউকে বাংলায়। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।